আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাট শাক ভাজি। আর গরম ভাতের সাথে পাট শাক খেতে প্রায় আমরা অনেকেই পছন্দ করি। চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক। আর যেহেতু প্রেসার কুকারটা অনেকটা বড় আর শাক যেহেতু অনেক বেশি, তাই আমি এটাতে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই শাকটা খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া যাবে। আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর আপনারা পাট শাক ভাজি করার জন্য যে লবণটা দিবেন তা পরে না দিয়ে একবারে এই সময় দিয়ে দিবেন। শাক সিদ্ধ করার সময় দিলে শাকটা কিন্তু খেতে অনেক ভালো হবে এবং রান্নার পর এই ভাজিটাও খুব টেস্টি হবে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগানো ছাড়াই এই শাকটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সময় চুলার মিডিয়াম আঁচে এই শাকটা রাখার ফলে এই শাকটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আমি আর বেশ কিছুক্ষণ সময় ধরে এই শাকটাকে কুক করে নেব। আর এই সময় শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম একটা জালির মধ্যে এই পাট শাকগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে এর পানিটাকে এইভাবে চাপ দিয়ে বের করে ফেলছি। এতে করে কিন্তু রান্নার পর পাট শাকটা ঝরঝরে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5টি। আর এখানে আমি গোটা শুকনো মরিচ ব্যবহার করেছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর শুকনো মরিচ ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা কম রাখতে হবে, এটা করে কিন্তু শুকনো মরিচটা খুবই ভালোভাবে ফ্রাই হবে এবং মুচমুচে হবে। ফ্রাই করার এই পর্যায়ে শুকনো মরিচটা প্রায় 95% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজগুলো প্রায় মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন থেতলানো 1 টেবিল চামচ, আদা থেতলানো 1/2 টেবিল চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে গিয়েছে এবং পেঁয়াজ ও রসুন আদা ফ্রাই করার ফলে এর থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবং এই পেঁয়াজ মরিচ আদাগুলো যখন এইরকম ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাট শাকগুলো। এর মধ্যে পাট শাক দিয়ে আমি খুবই ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়িয়ে তারপর একটা এরকম লাঠি নিয়ে নিয়েছি। তারপর এই পাট শাকগুলোকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এইভাবে লাঠি দিয়ে পাট শাকগুলোকে এভাবে নাড়িয়ে দেওয়ার কারণে পাট শাকগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হবে। আমি অনবরত এই লাঠি দিয়ে এই শাকগুলোকে এইভাবে নাড়িয়ে শাকগুলোকে রান্না করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই শাকগুলোকে এভাবে রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু পাট শাক রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছা করলে শাকটা একটু টেস্ট করে দেখতে পারেন যে এর লবণটা ঠিক আছে কিনা। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাট শাক ভাজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।